হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা ছিল গতকাল একদম সকাল সকাল রেডি হয়ে গোলুকে বাড়িতে রেখে আমি বেরিয়ে পড়েছি। আর একদম সকালবেলা একদম 8টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। তো এই সেই আমার প্রিয় জায়গা। একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, মানে চাঁতরাতে। তো চাঁতরাতে যেতে গেলে এই রাস্তাটা পেরোতেই হয়, আর এই রাস্তা দিয়ে যখনই যাই তখনই মনে হয় যে একটু ভিডিও করি, কারণ এই জায়গাটা দারুণ লাগে আমার। মানে আশা করি অনেকের ভালো লাগে এই জায়গাটা। মানে দুদিকে ভেড়ি আর গাছপালা, দুদিকে মাঝখান দিয়ে রাস্তা, ভালো লাগারই তো কথা। আমি আর আমার বড়মশাই বেরিয়ে পড়েছিলাম। বড়মশাই যদিও আমাকে ওই বাড়ি অবধিই দিয়ে আসতে যাচ্ছে, দুজনে গপ্প করতে করতে পৌঁছে গেলাম বাড়িতে। তো আমরা আজকে যাব সবাই মিলে, আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকু হয়েছে তার ষষ্ঠী পুজোতে। সে যেহেতু মামার বাড়িতে আছে আর মামার বাড়িতেই ষষ্ঠী পুজোটা হয়, আমরা সেখানেই যাব। তো বড়মশাইকে টাটা দিয়ে রওনা দিয়ে দিলাম। তো হাফ রাস্তা আসার পরে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল জেঠু। তো আমরা সবাই গাড়িতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এদিকে আমাদের তৃষারানী ঘুমিয়ে একদম আর ওর গাড়িতে প্রচুর বমি হয়, তো উঠেই ও আগে ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু মাঝখানে একটা সমস্যা হয়ে গেল, আমরা মিছিলের মাঝখানে পড়ে গেলাম। তারপর অনেক বলার পর আমাদেরকে সাইড দিয়ে দিল, না হলে যে আজ কখন পৌঁছাতাম ভগবানই জানে। তো তারপর আমরা চলে এসেছি, প্রায় 2 ঘন্টা জার্নি করে চলে এসেছি আমরা পুচকুর মামার বাড়িতে। তারপর আমরা চলে গেলাম সোজা ছোট্ট পুচকুটাকে দেখতে। তো ও তো ঘুমিয়ে মানে সারাদিনই ঘুমিয়েছে, এমনকি ষষ্ঠী পূজার সময়ও ঘুমিয়েছে। আর এটা হলো আমাদের ছোট বুড়ি। ওর মা যেহেতু পুচকুটাকে কোলে নিয়েছে, ও শুধু বারে বারে দেখছে যে আমার মা কাকে কোলে নিল। মানে এত কেউ ডাকছে, কারুর দিকে ওর মন নেই। ওর মা কাকে নিল ও সেটা দেখতেই ব্যস্ত। তারপর আমাদেরকে সকালে টিফিন দিল। যেতে যেতেই তো বেজে গিয়েছিল 12:30। তারপরে 12:40 বাজে, তখন আমরা টিফিন খাচ্ছি। তো তারপর ষষ্ঠী পূজা হচ্ছে আমাদের পুচকুটার। তো আমরা সবাই বসে পুচকুর ষষ্ঠী পূজা দেখছিলাম। ওদের একটা নিয়ম ছিল, মানে ব্রাহ্মণ মশাই বলে দিচ্ছিলেন যে মাথা থেকে চুল নিয়ে বটের পল্লব আছে, তো ওখানে চুলটাকে বেঁধে দিতে হবে। তো আমার ছেলের ষষ্ঠী পুজোর সময়ও এই নিয়মটা হয়নি বা আমি কোথাও দেখিনি, এখানেই এই নিয়মটা আমি প্রথম দেখলাম। এরপর পুচকুটাকে মা ষষ্ঠীর কাছে শুইয়ে দিচ্ছে। তো এদের 2 ভাইয়ের এত মিল, মানে আমার ছেলে আর এই পুচকুটা, যে দুজনে কেউই ষষ্ঠীতলায় শুয়ে কাঁদেনি। মানে অনেক বাচ্চা আছে অনেক কাঁদে দেখেছি আমি, কিন্তু আমার ছেলেও কাঁদেনি আর আমাদের এই পুচকুটাও কাঁদেনি। দেখো একদম নিশ্চিন্তে রয়েছে, কোনো ব্যাপার নেই। আমার বাবা ঘুমটা আগে ইম্পর্টেন্ট, তোমরা এবার যা পারো করো, ঠিক এরকম ব্যাপার। এবার পুচকুটাকে ষষ্ঠীতলা থেকে তোলার পালা। তো আমাদের অর্পিতা পুচকুটাকে তুললো। রিভুর ষষ্ঠী পূজার সময়ও অর্পিতাই ওকে তুলেছিল ষষ্ঠীতলা থেকে। তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে তাড়া দিচ্ছিল লাঞ্চ করে নেওয়ার জন্য, কারণ আবার অনেকটা পথ যেতে হবে। তো আমরাও চলে গেলাম লাঞ্চ করতে। তো এই যে আমরা সব বসে পড়েছি লাঞ্চে। আর এই যে পুচকেটা কিছু খায় না, শুধু বদমাশি করছিল, তাই আমি বলছিলাম তোর বাবাকে দেখাবো। তো তারপর আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর এই যে ইনি বলছেন আমার বেইমশাই আমাকে 2টো আইসক্রিম দিয়েছে ভালোবেসে। তো তারপর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, মানে আমরা যারা যারা এসেছি সবাই খেয়ে নিয়েছি একটা ব্যাচই। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এবার বাড়ি যাওয়ার পালা। তো পল্লবীকে টাটা করে দিলাম, দিয়ে আবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আবারও সেই 2 ঘন্টা প্রায় জার্নি। আর আমাদের সাথে আরেকটা গাড়ি ছিল যেটা সেই সামনে যাচ্ছে, আর আমরা ওদের পেছন পেছন যাচ্ছি। তারপরে আবার আমরা ওদেরকে ফেলে রেখে আবার আগে চলে আসলাম। তো এই করতে করতে সারা রাস্তাটা চলে এসেছি। আর পেছনে কাকিমা আর দিদি বসে আছে। তো দিদি আবার হাই করে দিল। দেখো আমরা বাড়ি চলে এসেছি আর ওদের গাড়িটা আগে চলে এসছে। এই দাদাটা বলেছিল আমরাই আগে বাড়ি পৌঁছাবো, আমরা ফার্স্ট হব দেখবে। তারপর দেখি না ওরাই ফার্স্ট হলো, ওরাই আগে বাড়ি চলে এসছে।
আমাদেরকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়েছে, কিন্তু ওরাই আগে বাড়ি চলে এসছে। তারপর বাড়ি ঢুকে দেখি আমার বরমশাই একদম রেডি আমাকে বাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য, যেহেতু ছেলেটাকে বাড়ি রেখে এসেছি। আর সারাটা দিন বাড়ি নেই, ও আমার বাবা মায়ের কাছে আছে, তো তাড়াতাড়ি তো বাড়ি যেতেই হবে। আর তাছাড়া এখন ভোটের টাইম, তো সন্ধে হওয়ার আগেই তাড়াতাড়ি বাড়ি যাওয়াটাই ভালো। আর এটা আমাদের বাড়িতে যাওয়ার, মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার বা আসার আরও একটা রাস্তা। আমরা এসেছিলাম একদিক দিয়ে আর বাড়ি যাচ্ছি আর একটা রাস্তা দিয়ে। তো এই জায়গাটায় অসাধারণ, মানে বিকালে এখানে এসে অনেকে একটু হাওয়া টাওয়া খায় আর কি, গরমকালে আর ভালো লাগে। মানে চারিদিকে ভেড়ি, মাঝখান দিয়ে রাস্তা, গাছপালা, মানে দারুণ লাগে ব্যাপারটা। তো আমরা আবারও গল্প করতে করতে চলে আসলাম শিখরপুরে, আর অভিজিতের দোকানে দাঁড়ালাম, কারণ আমার বড় মশাইকে আমি আজকে কোরিয়ান চিকেন খাওয়াবো। আগের দিন আমি আর ভাই খেয়েছিলাম, তো ও এখনও খায়নি কেমন খেতে, তো ওকে তাই জন্য বললাম যে তোমাকেও আমি খাওয়াবো একদিন, চলো। তো আজকেই যাওয়ার সময় বললাম তো চলো আজকেই তোমাকে খাওয়াই। আমাদের কোরিয়ান চিকেন চলে আসলো, আর আমার বর মশাই একটা তুলে খেয়েও নিল। তারপর অভিজিৎকে বলছে না সত্যি দারুণ হয়েছে। তারপর ওর থেকে আমিও একটু ভাগ বসিয়ে নিলাম। তারপর আমরা বাড়ি চলে আসলাম, এসে দেখি আমার গোলু আমার মায়ের কোলে বসে দোল খাচ্ছে। আর ওর কোনো ব্যাপারই নেই, ও মা এসছে মায়ের দিকে তাকাচ্ছেই না। আমি ওকে বলছি দেখ তোর মা এসছে, দেখ বাবা দেখ, কোনো ব্যাপার নেই। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।